কতটা ভয়ংকর একটা কাজ এটা, তাই না? দেখেই বোঝা যাচ্ছে এত রিস্কি একটা কাজ। যেটা আমি দেখেছি, মানে এটা দেখার পরে আমার এতটা খারাপ লাগছিল যে মানুষ এত কষ্ট করে দেখেন কতটা রিস্ক নিয়ে কাজ করে। তো এটা আসলে আমাদের বাসার ছাদের একদম কর্নারটাতে, আমার শ্বশুর বাড়ির ছাদের কর্নারটা, এখানে এই দেয়ালটাতে প্রায় সময় এভাবে করে গাছ গ্রো করতে থাকে। এটা হচ্ছে বট গাছ। আর এই গাছটা বেশ অনেকদিন থেকে এভাবে বড় হতে থাকছিল। তো বড় হতে হতে এটা এমন হয়েছে যে এই দেয়ালটা সম্পূর্ণ ড্যামেজ হয়ে গিয়েছে, এবং এই দেয়ালের ভেতরটা মানে আমাদের একদম ছাদের নিচের পার্টটা পুরোটা, এবং আমাদের বাসার ভিতরেও ইভেন একদম পুরো দেয়ালগুলো ড্যামেজ হওয়া স্টার্ট হয়ে যায়। এই ভিডিওগুলো মেইনলি নাইম করে, সেই ছিল ছাদে ওই সময়টাতে। তো ওনারা এসেছিলেন, ওনারাই মেইনলি নিজেদের থেকে সবকিছু নিয়ে এসেছিলেন, এবং ওনারা এই বট গাছটা যেভাবে পসিবল কেটে ঠিক করার ট্রাই করছিলেন, এবং যেটা করতে হতো এই পুরো বট গাছটা একদম কেটে তারপর এটা পুরোটা একটা সিমেন্টের নতুন করে আস্তর দিয়ে জায়গাটা আসলে মানে দেয়ালটাকে ঠিক করতে হচ্ছিল। তো এটা আসলে অনেক ঝামেলা। আর ঝামেলার থেকে সব থেকে বেশি যেটা প্রবলেম, সেটা হচ্ছে এত রিস্কি কাজ। দেখেন ওনারা যখন কাজ করছিলেন তখন ওনাদের গায়ে কিন্তু কোনো হার্নেস লাগানো নেই, বা কোনো টাইপের প্রোটেকশন বা কোনো সেফটি গার্ডস কিন্তু কোনো কিছু নেই সাথে। ওনারা একেবারেই মানে রিস্ক নিয়ে কিভাবে কাজগুলো করছিলেন। তো আমি জাস্ট দেখছিলাম অ্যান্ড আমি খুব অবাক হচ্ছিলাম। তো এরকমই আমি প্রায় আগে দেখতাম, এখন অতটা দেখা যায় না, যখন এসি লাগানো হতো যে আউটডোর গুলো বা কম্প্রেসার গুলো। এখন তো সবাই যার যার ছাদে বা ব্যালকনিতে লাগিয়ে রাখে, কিন্তু আগেকার দিনে আমরা যখন লাগাতাম তখন বেশিরভাগই আমাদের বাসায় মানে অ্যাপার্টমেন্টের বাইরের জায়গাগুলোতে কম্প্রেসার বা আউটডোরটা লাগানোর ব্যবস্থা থাকতো। ওই টাইমে দেখতাম যে কিভাবে করে কম্প্রেসারটাকে ঝুলিয়ে ঝুলিয়ে নিচে নামানো হচ্ছে, তারপর তারা নিজেরা নেমেছে একদম মানে একটা দড়ির মধ্যে, দড়ির সাহায্যে তারা নিচে নেমে আসছে, এবং সেই দড়িটাই হচ্ছে তাদের একমাত্র গার্ড, মানে একমাত্র সিকিউরিটি। মানে দড়িটাই হচ্ছে তাদের একমাত্র ভরসা, এমন বলতে পারেন। তো আজকেও দেখছিলাম সেম অবস্থা, তারা কিভাবে করে ওনারা কাজটা যে করছিলেন কতটা রিস্কি। এবং আরো বেশি যখন তারা কাজগুলো করছিলেন, আমাদের নিচে আরো দুজন গার্ডসকে রাখা হয়েছিল যেন তারা মানে মানুষকে ওইটা জায়গাটাতে আসতে না দেয়। কারণ উপর থেকে বড় একটা ডাল বা কোনো কিছু যদি বাই চান্স পড়ে যায় বা মানুষ যদি আহত হয় সে কারণে, তবে কোনো গার্ডসের কথাই আসলে কেউ শুনছিল না। তারা তাদের মতো এই নিচ থেকেই আসা যাওয়া করছিলেন। আসলে আমাদের দেশের মানুষের এটাও একটু বোঝা উচিত, যখন একটা কোনো বাসায় কাজ হতে থাকে বা কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ বা এই টাইপের আস্তর করা বা কোনো কিছু যখন হয়, তখন সেই জায়গা থেকে একটু ডিস্টেন্স বজিয়ে চলাটাই আই গেস বেটার। কারণ দেখা গেল হুট করে কোনো কিছু তার গায়ে পড়লো, মাথায় পড়লো,